আসসালামু আলাইকুম। আজ শুভ সন্ধ্যায় আমি তানিয়া হাজির হয়েছি বাটা মাছ নিয়ে। এখানে 1.5 কেজি বাটা মাছ এনেছি। এগুলো এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বাটা মাছগুলো কিন্তু সাইজেও বড় ছিল আর একদম তরতাজা ছিল। তো এদিকে বাটা মাছগুলো দেখেন আমি বড় একটা ডালায় সাজিয়ে নিচ্ছি, কারণ দেখতে বেশ ভালোই লাগছিল। তার জন্য আমি বসে বসে একটু কারিকুলাম করতেছিলাম। বাটা মাছ কিন্তু মিষ্টি মাছ, মিষ্টি পানিতে এ মাছ হয়ে থাকে। তো এই যে পুরা ডালাটা ভরেই আমি মাছগুলো সাজিয়ে নিলাম। এখন আমি মাছগুলো কেটে নেব। আর আমি কিন্তু মাছগুলো ছাই ছাড়াই কেটে নেব, কারণ ছাই ছাড়া মাছ কাটতে আমার খুব ভালো লাগে। আর মাছগুলো দেখতেই দেখা যাচ্ছে খুবই তরতাজা ছিল। এই যে একে একে সব মাছগুলো আমি কেটে নিলাম। আর মাত্র কয়েকটা মাছ আছে, এগুলো কেটে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে মাছগুলো ধুয়েও নিয়ে আসছি। এবার সেই বড় ডালায় আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে নেব, কারণ ফ্রিজিং করব। আর যেটা রান্না করব সেটাই শুধু বাইরে রাখবো। তো এদিকে তো আমার 1.5 কেজি মাছ, প্রিয় ভাই ও বোনেরা, 5 দিন হবে 4টা করে যদি আমি ফ্রিজে রাখি। আর আজকে যেটা রান্না করব সেটা শুধু 3টা মাছই রান্না করব, কারণ সিঙ্গেল ওই 3টা মাছই ছিল। আর আমার পরিবারের সদস্য সংখ্যা 3 জন। আর 3টা মাছই আজকে খুবই সুস্বাদু করে ভুনা করে নেব। তা মাছগুলো আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে। আর এই মাছ রান্না করতে জানলে কিন্তু খুবই মজা লাগে খেতে। মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে হলুদ, লবণ আর একটু শুকনা লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো কিন্তু হালকাও ভেজে নেব না, একদম কড়াও ভাজবো না, একটু লালচে করে ভেজে নেব। তো এদিকে ফ্রাই প্যানে একে একে 3টি মাছই দিয়ে দিলাম। দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি যদি কড়া করে ভেজে নিই, মাছটা খেতে কিন্তু ভুনা করলে ভালো লাগবে না। এই জন্য মিডিয়াম করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে তুলে নেব। এরপরে কি কি মশলা দিয়ে আমি এই মাছটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটু বেশি করে, 4টা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, 4টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ভেজে যে মশলাটা দিয়ে দিলাম, এটা হলো একটুখানি আদা, একটা রসুন, তারপরে ছিল একটা এলাচ, এই তো, আর জিরা। এগুলো বেটে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ, লবণ, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। পরে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখানে কোনো সবজি দিব না, টমেটো আস্ত করে দিব না বলে পেস্ট করে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো মশলাটা ভালো করে কষিয়ে তেল বেরিয়ে আসলে দিয়ে দিলাম। এখানে পানিও দিব না। এখন আমি 4টা যে ফালি করে কাঁচামরিচ রেখেছিলাম সেই মরিচগুলা দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের একটা দুর্দান্ত ফ্লেভার আসে। আর অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে মাছটা আমি ভুনা করে নিলাম খুবই সুস্বাদু করে। আর কি যে দারুণ হয়েছিল আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার বাটা মাছ ভুনা রেসিপিটা খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।